রাজনৈতিক অধিকার থাকবে, যেখানে যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায়, সবকিছুই নষ্ট হয়ে যাবে। এখানে বক্তারা আজকে যারা উপস্থিত আছেন, অনেকে অনেক বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য থেকে একটি কথা কিন্তু খুব সহজে বেরিয়ে এসেছে। আজকে আমরা যখন সাধারণ, খুব সাধারণ মানুষ বলতে যাদেরকে আমরা বুঝাই, তাদের কাছে গেলে কিন্তু একটি কথা বেরিয়ে আসে যে আমরা সবকিছুই বুঝেছি, কিন্তু আমাদের সমস্যার সমাধান কি হবে? যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন যেভাবে উঠছে নামছে, সেটি মানুষের কষ্টের কারণ হয়ে গিয়েছে। মানুষের জানার ইচ্ছা যে কিভাবে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব করা। আজকে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে আহ, দুর্ঘটনা ঘটে, বাসে গাড়িতে যেভাবে দুর্ঘটনা ঘটে, যে পরিমাণ মানুষ এগুলোতে নিহত হন, যে পরিমাণ মানুষ বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন, এটি একটি অস্বাভাবিক ব্যাপার। এই সমস্যার সমাধানগুলো হওয়া প্রয়োজন, যা যে কোনো সাধারণ মানুষকে ইফেক্ট করে। কাজে আজকে বাংলাদেশের বহু মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, তাদের জানার হক আছে, অধিকার আছে যে তাদের চিকিৎসার কি হবে, তার পরবর্তী, তার সন্তানদের, তার পরবর্তী বংশধরদের চিকিৎসার বিষয় কি হবে। আমরা আশেপাশের অনেক দেশের সাথেই যদি তুলনা করি, তাহলে আমাদের চিকিৎসা সেবার যে আহ, পরিমাণ, যে পরিমাণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া উচিত, যে পরিমাণ মানুষ পাচ্ছে না, তার পরিমাণ ভয়াবহ। যারা পাচ্ছে না তাদের সংখ্যা অনেক বেশি। খুব কম সংখ্যক মানুষ চিকিৎসা সেবার মধ্যে পড়ছে। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি। শিক্ষা ব্যবস্থার অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার গুণগত প্রয়োজন, শিক্ষকদের গুণগত অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন। তা না হলে এই জাতির সামনে অন্ধকার ছাড়া অন্য কিছু নেই। কাজে এরকম আরো অনেকগুলো বেসিক সমস্যা আছে, যার যার একটি বেসিক সমাধানের পরিকল্পনা আমরা আমাদের 31 দফায় দিয়েছি। আমরা যদি মানুষের এই সমাধানগুলো, সমস্যার সমাধান করতে না পারি, তাহলে উচ্চ কক্ষই বলুন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন, আরো যত ক্ষমতার ভারসাম্য এর ভিতরে, ওর সাথে ওর ক্ষমতার ভারসাম্য যতই যাই বলি না কেন আমরা, দিন শেষে কিন্তু মানুষের কোনো উপকার হবে না। ওগুলো যেমন আমাদের করতে হবে, একই সাথে আমাদের সাধারণ মানুষের, দেশের বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক সমস্যার সমাধানগুলো আমাদেরকে করতে হবে। সংস্কার বলতে